বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক নেতৃবৃন্দ সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, অনেক কথাই বলেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি বলতে চাই, আহমেদ আজম খান টাঙ্গাইলের অহংকার, টাঙ্গাইলের গর্ব, বিএনপির গর্ব, বাসাইল সখীপুরের গর্ব। আর সেই আহমেদ আজম খানকে নিয়ে কিছু কুচক্রী মহল উকি ঝুঁকি পারেন, 35টা দামের ছাতা বিলি করেন, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। আপনার মনে পড়ে না আহমেদ আজম খান আপনাকে যা দিয়েছে আপনার জন্মদাতা পিতাও তা আপনাকে দেয় নাই? একটিবারের জন্য অনুশোচনা করেন। আহমেদ আজম খান আপনাকে বাসাইলের মানুষের কাছে অনেক উচ্চ আসরে বসিয়েছিল, কিন্তু আপনি আহমেদ আজম খানের কাছে সাথে বারবার বেইমানি করতেছেন। ইদানিং আবার দেখতে পাই যে 17টি বছর ওই আওয়ামী লীগের কেশিয়ার হিসাবে কাজ করেছেন, ওই রাবিব গ্রুপের সালাউদ্দিন নাকি, তাকে নিয়ে আবার সেই ব্যক্তিকে নিয়েও আবার মাঠে ঘাটে জনগণের সামনে কাজ করতেছেন। আমি ধিক্কার জানাই সে আওয়ামী লীগের লোক। আমরা বিএনপির নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আগামীতে দানের শেষ প্রতীকে আহমেদ আজম খানকে এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে ঘরে ফিরবো, এ আশা ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ